গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সাথী কিচেন লাইফ স্টোরি তোমাদের আরেকবার ওয়েলকাম। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখো এখানে অনেকটাই রোদ উঠে গেছে এখন তাও বেলা 8:30 মতন বেজে গেছে। আর এদিকে দেখো কালকেও যেমন ধান সিদ্ধ করেছিল না, আজকেও সিদ্ধ করে এই যে ফেলে দিয়েছে। আর সকাল সকালই আমাদের বাড়িতে তো রোদ পড়ে তোমরা জানো। আর মা দেখো এখন যে ছাতা মাথায় দিয়েই ধানটা নেড়ে দিচ্ছে। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিয়েছে, ও বাজারে চলে যাচ্ছে। প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা নতুন আসছো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর লাইক আর কমেন্ট করতে তোমরা ভুলো না। এই যে আপনাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে, তাই আমিও চলে আসলাম রান্না করে। চলো আজকে কি কি আনলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে তো আমার ছেলে সেই পছন্দের জিনিস চলে এসেছে, চিকেন। মানে ও আজকে হচ্ছে রান্না করবে, আশেপাশে থাকবে। আর এখানে দেখো ল্যাটা মাছ এনেছে বাবু মার জন্য। আর এখানে এই শসা এনেছে, আর মার জন্য পান এনেছে এখানে। আর ব্যাগের মধ্যে আছে টমেটো আর কাঁচা লঙ্কা। আজকে হচ্ছে ঠান্ডার খাবারও আছে, আবার গরমের খাবারও আছে। আর এদিক দিয়ে দেখো আমার ননদ কাটাকুটি শুরু করে দিয়েছে। আর আমার ছেলেকে আমি এই মাত্র খাইয়ে আসলাম। এখন চলো কাটাকুটি হয়নি, তারপরে রান্না বান্না হবে। এখন সকালে খাওয়া দাওয়া খেয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেবে। ল্যাটা মাছগুলো জ্যান্ত আছে না? এই যে এদিক দিয়ে আমি হচ্ছে কাটাকুটি শুরু করে দিয়েছি, কেচে টেচে তারপর রান্না বসাবো। আর এদিকে এই যে ও সবটা এদিকে তরকারি মরকারি সব কাটছে। মা তো খুব ব্যস্ত, মা হচ্ছে ধান সিদ্ধ নাড়ানাড়িতে ব্যস্ত আছে। আমি তো রান্না অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি। তোমাদের দাদা ভাই বাড়ি ছিল না দেখে তোমাদেরকে আর দেখানো হলো না। আর এখন দেখো এই যে আমকে কেটে দিয়েছিল, যে এগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটুখানি সিদ্ধ দিয়ে এটা জলটা ফেলে দিলে বেশি টকটক কেটে যাবে আর কি। এই যে আমটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর কড়াই তো তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে 2 ভাগ করে এটা দিয়ে দিলাম। এবার একটু এটা কালচে কালচে হয়ে আসবে, তারপরে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন। এবার এই সিদ্ধ করা আমগুলো দিয়ে। আর এটা গরমের সময় খেতে না খুব ভালো লাগে, দুবার লাগছে। তোমরা এরকম খাবে, দেখতে খুব ভালো লাগবে। আর আমি এটা কিন্তু একদম মানে বেশি মিষ্টিও করবো না আর বেশি টকও করবো না। এরকম নেড়েছে এগুলো আরো গলিয়ে নেবে। আর এদিকে দেখো আমগুলো ভালো করে নেড়েছে, একদম দেখো একদম গলিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা গরমের খুব একটা ভালো খাবার, যেটা খেলে শরীরটা খুব ঠান্ডা থাকে। আর এখানে দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, আর একটু কিন্তু সামান্য লবণও দিয়ে দিয়েছি। এবার দেখো এই যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিলাম কালারটা সুন্দর আসার জন্য, পরে আগে দিলে রংটা ডিসকালার আসে। আর এখানে দেখো আমি এই যে এই গুড়গুলো দিয়ে দিচ্ছি। চিনির থেকে গুড় দেবে, দেখবে ভালো।
চিনিটা দিলে অনেকে আবার খেতে পারে না, এগুলো গুড়। গুড় দেয়া হয়ে গেছে, এবার এটা ফুটে নি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। আমার চাটনি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এখানে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটাও হয়ে গেছে, এই দেখো। এবার সানরাইসের গরম মশলা দিয়ে নামিয়ে নিলে, শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার চিকেন রান্না করা। আর আমরা খেয়েছি, খুব টেস্ট হয়েছে। আমাদের রান্না বান্না কমপ্লিট, স্নান টান হয়ে গেছে সবার, আর বাবুরও খাওয়া হয়ে গেছে, ওদের মা ওইখানে খাচ্ছে। আমরা যেদিনকে মাংস খাই, মা সব দূরে দূরে বসে, মা তো খায় না তার জন্য। আর চলো আজকে আমরা কি কি রান্না বান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে শাক আছে, এখানে শাক রান্না করেছি, এখানে উচ্ছে চচ্চড়ি হয়েছে সিমের দানা দিয়ে, আর এখানে আছে চিকেন, কষা কষা চিকেন, আর এখানে আছে আমের চাটনি, পাতলা চাটনি, একদম মিষ্টিও না একদম টকও না, ওরকম চাটনি হয়েছে, যেটা গরমকালে বেশি মানে ভালো লাগে। আর ওইখানে হচ্ছে ল্যাটা মাছের তরকারি করেছি, ওইখানে নিয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা আমরা এখন খেয়ে নিই, তোমরাও আবার তোমাদের সঙ্গে একটুখানি পরে দেখা করছি। দেখো বিকেলবেলা আবার যে ধানগুলো এখন সব ধোয়ানো হচ্ছে, সবাই গুছিয়ে নেবো এখন মিলে। যে এখন আমি রেডি হয়েছি, বাজারে দেবো ডাক্তারের কাছে, তাহলে এই ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।